রফিকুল ইসলাম রে মারো, আল্লামা সাইদি রে মারো, জুনায়েদ বাবুনগরী রে মারো, আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহিকে যতই মারা হোক না কেন, যতই হামলা মামলা করো না কেন, যতই রিমান্ডে দাও না কেন, যতই আমাদেরকে যুদ্ধ অপরাধী বলো না কেন, যতই জঙ্গি বলো না কেন, যতই তালেবান বলো না কেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেই ছাড়বো। দুনিয়ার জমিনে একটা ফিরাউনের বাচ্চারা আমাদের রুখে দাঁড়াতে পারবে না। চিল্লাবে না, ঠিক কিনা বলেন? প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলে। আর যদি অস্বীকার করা হয়, কুফরি করে, তাহলে আল্লাহ পাক বলে, ইন্না আযাবি লাশাদীদ, ভয়ঙ্কর আযাব। বলেন তো দেখি, আযাব দেনেওয়ালা একজন মহান সত্তা, চিৎকার করে বলেন তো তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ পাক বলেন, শুকরিয়া আদায় করো, যেদিকে তাকাইবা অস্বীকার করার কোন। আল্লাহ পাক দিয়ে বলেন, ওয়াইন কুনতুম ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নিয়ামত আমি আল্লাহ পাক দিলাম, গণনা করে বান্দা বান্দিরা তোমরা নিয়ামত শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। ভাইজানেরা, আপনারা একটু বসলে খুশি হব। এই বড় ভাইরা, আপনারা বসলে একটু খুশি হব। আমি আজকে আপনাদের সামনে বয়ান করব ইনশাআল্লাহ। প্রথম সারির একজন নবী হযরতে মুসা কালিমুল্লাহ জালিলুল কদর একজন পয়গম্বর, আর বিশ্ব সন্ত্রাস ফেরাউন। মুসা আলাইহিস সালাম আর ফেরাউন, তাদের ইতিহাস গোটা বিশ্বের মধ্যে এমন কোনো মানুষ নাই যারা জানে না। ফেরাউন হচ্ছে বিশ্ব সন্ত্রাস। আসা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, তিনি হচ্ছে আল্লাহ পাকের একজন বিশিষ্ট পয়গম্বর, তিনি জান্নাতি বান্দা। চিল্লায় কেন আল্লাহু আকবার? জোরে বলেন তো দেখি, আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। এই মুসা আলাইহিস সালাম আর বিশ্ব সন্ত্রাস ফেরাউন, তাদের জীবন ইতিহাস আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে এত চমৎকার, পৃষ্ঠায় পৃষ্ঠায়, জায়গায় জায়গায়, পাড়ায় পাড়ায় তাদের জীবন ইতিহাস আমি আজকে ইচ্ছা পোষণ করেছি যে হযরত মুসা আলাইহিস সালাম আর এই ফেরাউন, তাদের জীবন ইতিহাস আমি একটু আলোচনা করব। আল্লাহ পাক যেন আলোচনায় বরকত দেয়, আলোচনা করার তৌফিক দেয়। সকলে জোরে বলতে হবে আমিন। আরো জোরে বলেন আমিন। ফেরাউন ছোটকাল থেকে সে দুষ্ট প্রকৃতির মানুষ ছিল। এই ফেরাউন বেচারা যেখানে যায় সেখানে শুধু মারামারি করে, তার অত্যাচারে তার মা বাবা অতিষ্ঠ হয়ে যায়। দিনের পর দিন, রাতের পর রাত শুধু মারামারি, অভিযোগ আর অভিযোগ। হঠাৎ করে একদিন তার মা বাবা ডাক দিয়ে কয়, ফেরাউন, আমাদের বাড়ির থেকে তোমাকে আমরা ত্যায্যপুত্র করে দিলাম, তুমি আমার বাড়ির থেকে বেরিয়ে যাও। জোরে কান নাউজুবিল্লাহ। আরো জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? মা বাবার নাফরমানি যদি করা হয়, মা বাপ যদি অস্বীকার করে, ত্যায্যপুত্র করে দেয়, সেই সন্তানের জন্য পুরা কপাল। এইবার ফেরাউন নিরাশ হয়ে চলে যাচ্ছে, বাড়িতে আর থাকবই না। এই ফেরাউন যখন রওনা করেছে, রাস্তার মধ্যে হঠাৎ করে তার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। বন্ধুর নামটা হলো হামান। নাম কি জোরে বলেন? আরো জোরে বলেন, নাম কি? ফেরাউন যখন রওনা করেছে, বাড়িতে থাকবো না, মা বাবা আমারে ত্যায্যপুত্র করলো, বাড়িঘর ছেড়ে রওনা করেছে। যাইতে যাইতে মিশরের জমিনে, মিশরের সীমানা অতিক্রম করে মিশরের জমিনে রওনা করল। ফেরাউন হঠাৎ করে তার দোস্ত হামানকে ডাক দিয়ে বলে, হামান, আমরা তো বড্ড ক্ষুধার্ত হয়ে গেলাম, আমাদের ক্ষুধা লেগেছে, আমরা এখন খাবার পাবো কোথায়?
বলুন তো দেখি, ক্ষুধা লাগলে খাবারের দরকার আছে না নাই? আরো জোরে কান, আছে না নাই? এইবার ফেরাউন ডাক দিয়ে কয়, দোস্ত হামান, ওই যে তরমুজের ক্ষেত্রে দেখো একজন বৃদ্ধ মানুষ দেখা যায়, চলো হাঁটি হাঁটি পা পা করতে করতে ওই বৃদ্ধ মানুষের কাছে গেল। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে কয়, বাবাজি আমরা বড্ড ক্ষুধা, আমাদেরকে কি একটি খেজুর দেওয়ায়, তরমুজ দেওয়া যায়? ওই বুড়া লোক ডাক দিয়ে বলতেছে, তোমাদের বাড়ি কোথায়, নাম কি? ওর নাম কিন্তু ফেরাউন ছিল না, নাম অন্যটা ছিল। তবে মিশরে যারা রাষ্ট্রপ্রধান হয় তাদের উপাধিও হয়ে যায় ফেরাউন। এই ফেরাউন এমন অত্যাচার, জালেম, এমন স্বৈরাচার, গোটা পৃথিবী খুঁজলে আর পৃথিবীর জমিনে একটা মানুষও পাওয়া যাবে না যারা নিজেদের সন্তানের নাম ফেরাউন রাখে। কিন্তু তার জামানায় যে আল্লাহর পয়গম্বর হযরত মূসা, তার নাম ভালোবাসায় উজ্জীবিত হয়ে লক্ষ কোটি নাম দুনিয়ার জমিনে আছে। চিল্লায় কেন আল্লাহু আকবার। তার মানে কি, যারা জালেম হয়, স্বৈরাচারী হয়, তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। চিল্লায় কেন ঠিক কিনা? কিন্তু যারা ভালো বান্দা তাদের উপর রহমত নাজিল করে কে? আল্লাহ। এই জোরে বলে না কে? এই ফেরাউন ডাক দিয়ে কয়, হামান দোস্ত ওই বৃদ্ধা মানুষের কাছে যায়। এবার ওই লোকটা ডাক দিয়ে কয়, দোস্ত পেটের মধ্যে বড় ক্ষুধা, যন্ত্রণা আমরা সহ্য করতে পারি না। ওই বুড়া লোকটা ডাক দিয়ে বলে, সরো, তোমাদের আমরা একটা খেয়ে তরমুজ দিতে পারি, একটা শর্ত আছে। কি? এখানে চাকরি করা লাগবে। বলে আমরা রাজি হয়ে গেলাম। কি করা লাগবে আপনি বলুন? টাকা পয়সা দিতে হবে না, শুধুমাত্র বাসস্থান আপনার বাড়িতে জায়গা করে দিলে আমরা তরমুজের খেতে পানি দিয়ে দিব। এরপরে তো আমাদের খানা খাইতে হবে, খেতে এই তরমুজ খাইতে হবে, নাইলে বাঁচবো না। এবার ফেরাউন আর তার দোস্ত হামান দুইজন মিলে ওই তরমুজের খেতে পানি দেওয়া আরম্ভ করল। কাফের হোক মুসলমান হোক, বলুন তো দেখি রিজিক দাতা একজন, চিল্লায় আওয়াজ থাকলে বলুন তো তিনি কে? আরো জোরে বলুন, রিজিক দাতা কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহি রিজকুহা, জমিনে যত প্রাণী আছে সকলের জন্য আমি আল্লাহ রিজিক দাতা। চিল্লায় কোন তো আল্লাহু আকবার। জোরে বলতে পারলেন না আল্লাহু আকবার? আমার দিকে অ্যাক্টিভ থাকতে হবে। রাজি আছেন? কথা কয় না, রাজি আছেন? জোরে কোন আল্লাহু আকবার। আওয়াজ না, জোরে কোন আল্লাহু আকবার। রিজিক দাতা কে? জোরে কয় না কে? এইবার মুসা কালিমুল্লাহর এই দুশমন ফেরাউন, তার দুশমন ফেরাউন আর তার দোস্ত হামান বলে, ও বাবাজি, তরমুজের ক্ষেত্রে আমরা পানি দিব, আমাদের সমস্যা নাই, আমাদের একটু বাসস্থান হিসাবে আপনার বাড়ির মধ্যে জায়গা করে দিবেন, আর আমাদের বড্ড ক্ষুধা, একটু দয়া করে একটু তরমুজের ব্যবস্থা করে দিবেন। তরমুজ দেওয়া হলো। ফেরাউন আর তার দোস্ত হামান খুব স্বাদ ভরে খাইল, পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেল। হঠাৎ করে আল্লাহর কুদরত, মিশরের জমিনে রাষ্ট্রের একটা কেন্দ্রীয় গোরস্থান ছিল। এই গোরস্থানের একজন দারোয়ান ছিল, দারোয়ান হঠাৎ করে মারা গিয়েছে। এবার রাষ্ট্রের কেন্দ্রীয় গোরস্থানের একজন গেটম্যানের দরকার, দারোয়ানের দরকার। বলুন তো দেখি দারোয়ানের দরকার আছে না নাই? জোরে কয় না কেন, আছে না নাই? এইবার ফেরাউনকে ডাক দিয়ে বলে, তার বন্ধু হামান ডাক দিয়ে কয়, বন্ধু হে আমার, তোমার তো বডি ফিটনেস খুব সুন্দর নাই, তুমিও চান্স নাও, হতে পারে কপালে থাকতে পারে। কারণ কার কপালে কি আছে দুনিয়ার কেউ জানে না, জানে একজন। বলুন তো তিনি কে? আরো জোরে বলুন তো তিনি কে? আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বাতি বাদাল মাউত। তাকদীরের খবর দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না, হুজুররাও বলতে পারবে না। তাকদীরের খবর থাকে শুধু আমার আল্লাহর হাতে। জোরে গান সুবহানাল্লাহ। এইবার দাঁড়িয়েছে, লাইনের মধ্যে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সকলেই পছন্দ করলো, হ্যাঁ, রাষ্ট্রের কেন্দ্রীয় গোরস্থানের
দারোয়ান হিসাবে ফেরাউনকে বডি ফিটনেস হিসাবে তাকে চয়েস করা হলো, তাকে নিয়োগ দিয়ে দেওয়া হলো। এইবার ফেরাউন আর তার দোস্ত হামান, এই দুই বেচারা ওই রাষ্ট্রের কেন্দ্রীয় গোরস্থানের মধ্যে থাকতে লাগলেন। সঙ্গে সঙ্গে কিছুদিনের মধ্যে আল্লাহর কুদরত ওই মিশরের জমিনে প্লেগ রোগ দেখা দিল। প্লেগ রোগ শুরু হয়ে গেলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষগুলো প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা গেল। বলুন তো দেখি, রোগ দেওয়ার মালিক, শোক দেওয়ার মালিক একজন, তিনি কে? আমরা এখন সুস্থ আছি, চিৎকার করে বলা যাবে না আলহামদুলিল্লাহ। রোগে আক্রান্ত হয়ে গেল ফেরাউন। হেবার হামান ডাক দিয়ে বলছে, দোস্ত একটা সুবর্ণ সুযোগ যায়। কি সুযোগ? কয় দোস্ত, তোমার তো মাথায় ঢোকে না, একটা সুযোগ চলে যায়, একটা সুযোগ ব্যবহার করো। এই কেন্দ্রীয় গোরস্থানের মধ্যে যারা যারা এখানে দাফন করার জন্য আসবে, তুমি শুধু একটা ঘোষণা দাও, যারা যারা বেশি টাকা দিতে পারবে তাদের লাশগুলো আমি সর্বপ্রথম দাফন দিয়ে দেব। এটা জোরে কর নাউজুবিল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে যারা টাকার মালিক আছে, যারা কোটিপতি আছে, এরা বলতে লাগলো, ফেরাউন, টাকা যত লাগে সমস্যা নাই, আমাদের লাশ পচে যাচ্ছে, গলে যাচ্ছে, তাড়াতাড়ি আমাদের লাশগুলো তাড়াতাড়ি দাফন করার ব্যবস্থা করো। রাতারাতি লক্ষ লক্ষ, এই হাজার হাজার লক্ষ লক্ষ লাশ, টাকা যেহেতু বাড়িয়ে দেওয়া হয়েছে, ঘুষের সিস্টেম চালু করা হলো। এটা জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ। রাতারাতি সে ধনী হয়ে গেল, লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেল। এইবার হামান ডাক দিয়ে বলে, হামান ডাক, এই হামান ডাক দিয়ে কয়, ফেরাউন শোনেন, আপনি তো কোটি টাকার মালিক হয়ে গেলেন, এই টাকাগুলো আপনি কি করবেন? দিনের বেলা, রাতের বেলা আপনি গরিব দুঃখীদের মাঝে এগুলো ব্যয় করে দেন, ওদেরকে হাওলাত দেন, আর আপনি সুদের ব্যবসা চালু করে দেন। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলুন তো দেখি, সুদের ব্যবসা এটা হালাল না হারাম? আরো জোরে কোন, হালাল না হারাম? হারাম করেছেন একজন মহান সরকার, তিনি কে? ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করলাম আর সুদকে আমি হারাম করে দিলাম। 1 টাকার যে সুদ খাবে 42 বার নিজের মায়ের সঙ্গে জিনা করার আমলনামা তার আমলনামায় উঠে যায়। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এরপরও আপনাদের জিজ্ঞাসা করি, বলুন তো দেখি, আমাদের সমাজে এই সুদ আছে না নাই? আছে। এই পিছনে ভাইরা বলেন, আছে না নাই? সুদ খাওয়া হালাল না হারাম? লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেল এই ফেরাউন। ডাক দিয়ে কয়, এই মিশরের জমিনে যত গরিব বান্দা বান্দিরা আছো, আমার দরবারে আসো, তোমাদের টাকা লাগাই দেব। 100 টাকায় এত টাকা, 1000 টাকায় এত টাকা, লক্ষ টাকা দিলে এত টাকা। আমাদের সমাজে এরকম প্রথা আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? পৃথিবীর জমিনে সুদ সর্বপ্রথম চালু করলে এই ফেরাউন, স্বৈরাচারী জালেম বাদশাহ। আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, এখনো আমার আল্লাহ স্বৈরাচারী রাজা বাদশাহ যারা আছে তাদেরকে বিদায় করে দিতে পারে, এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জোরে বলেন তো, আছে না নাই? এইবার ফিরাউন ডাক দিয়ে বলে, ব্যাপার কি, আমরা এই তরমুজের ক্ষেতের মধ্যে ছিলাম, এখন রাষ্ট্রের কেন্দ্রীয় গোরস্থানের আমরা দারোয়ান হয়ে গেলাম। কিছুদিন পরে এই মিশরের জমিনে প্রধানমন্ত্রী হার্ট অ্যাটাক করে মারা গেল। হামান ডাক দিয়ে বলে, দোস্ত, একটা সুবর্ণ সুযোগ যায়। কি সুযোগ যায়? বলে, প্রধানমন্ত্রী মারা গিয়েছে, তুমি যদি ওখানে যাও, ভারপ্রাপ্ত একজন প্রধানমন্ত্রীর দরকার, তুমি দাঁড়াও, তোমার তো যোগ্যতা, বিচক্ষণতা আর বডি ফিটনেস আল্লাহ কম দেয় নাই, হলেও হতে পারে তোমার কপালে লাগতে পারে। বাদশাহিত্য দান করা, বলুন তো এটা বান্দার কাম, মোল্লার নাকি আল্লাহর কাম? জোরে কয় না কার? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা।
আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, রাজা বানানোর ক্ষমতা আমি আল্লাহ, আমি ছাড়া কেউ বানাইতে পারবে না। যারা ইচ্ছা আমি রাজত্ব দান করি, যারা ইচ্ছা আমি আবার রাজত্ব থেকে আমি আবার সরায় দেই। বাংলাদেশের ইতিহাস দেখেন, আল্লাহ পাক রাজত্ব ক্ষমতা দিয়ে দিলে যখন অপব্যবহার হয়ে গেল, আল্লাহ পাক থাপ্পড় দিয়ে বাংলার জমিন থেকে বিতাড়িত করে দিলেন। চিল্লা কর ঠিক কিনা? বলেন তো দেখি, এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এইবার এই মিশরের জমিনে প্রধানমন্ত্রী চান্স পেয়ে গেল, ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী। বলুন তো দেখি, বিশ্ব সন্ত্রাস এই ফিরাউনকে মিশরের প্রধানমন্ত্রী বানিয়ে দিলেন কে? জোরে কয় না কে? বানিয়ে দেওয়া হলো। হামান বলতেছে, দোস্ত কপাল মনে হয় আরো অনেক কিছু আছে কপালে। তরমুজের ক্ষেতের থেকে আমরা চলে আসলাম কেন্দ্রীয় গোরস্থান, সেখান থেকে এখন আপনি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী, আরো কপালে মনে হয় কি আছে, হতে পারে। এইবার তার বন্ধু হামান ডাক দিয়ে বলে, ফিরাউন দোস্ত, এবার ডাক দিয়ে বলে আরেকটা দরজা আছে। ফিরাউন দেখে বলছে, বন্ধু হে আমার, আর কোন দরজা আছে আমার জানা নাই, তুমি আমার একটু বুদ্ধি শিখায় দাও। বলে, তুমি এবার তাম মিশরের বান্দা বান্দিদেরকে, প্রজাদেরকে ডাকো। ডাকা হলো, ডাক দিয়ে বললেন, দোস্ত এবার তুমি ঘোষণা দাও, আমি সবচাইতে বড় রব। চিৎকার করে বলতে হবে নাউজুবিল্লাহ, আরো জোরে বলতে হবে না নাউজুবিল্লাহ। এইবার ফেরাউন বলছে, দোস্ত দারোয়ান হওয়া সম্ভব, প্রধানমন্ত্রী হওয়া সম্ভব, স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া সম্ভব। মাঝখানে একটা কথা, স্বরাষ্ট্রমন্ত্রী যে ছিল তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিল ফেরাউন, তার বন্ধু হামান তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ার দান করলো। এটা জোরে কর নাউজুবিল্লাহ। এইবার হামান স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রী চেয়ারের মধ্যে বসে আছে এই ফেরাউন। এবার ডাক দিয়ে বলে, হামান ডাক দিয়ে বলতেছে, বন্ধু হে আমার, আপনি এবার বলেন, আনা রাব্বুকুমুল আলা, আমি বড় রব। ফেরাউন ডাক দিয়ে কয়, এখনো দুনিয়ার জমিনে ধর্মীয় নেতা আছে, এরা মানবে না। চিল্লায় কোন আল্লাহু আকবার, আরো জোরে বলা যাবে না আল্লাহু আকবার। বলুন তো দেখি, আকাশ আর জমিনের মাঝে রব বলতে একজনই আছে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এইবার হামান ডাক দিয়ে বললেন, শোনেন ফিরাউন ভাই। ফেরাউন ডাক দিয়ে, আচ্ছা আমি যদি রব দাবি করি তাহলে কি আমার প্রজারা মানবে? হামান ডাক দিয়ে বলে, খালি আপনি একটু বলেই দেখেন, আর আমার একটু সময় দেন। কত সময় লাগবে? বলে 40 বছর সময়। জোরে কোন কয় বছর? আরো জোরে বলেন কয় বছর? এইবার ফিরাউন ডাক দিয়ে বলে, 40 বছরে তুমি কি করবা? ফিরাউনের দোস্ত হামান ডাক দিয়ে কয়, 40 বছরের মধ্যে প্রথম 10 বছরে আমাদের দেশের মধ্যে যেই সিলেবাস আছে মিশরের জমিনে, সিলেবাস গুলো আমরা পাল্টায় দেব। ওই সিলেবাসের মধ্যে আসমানি কথা যতগুলি আছে, আল্লাহর আইন যা আছে, এগুলো সব বিলুপ্ত ঘোষণা করব। আমাদের ইচ্ছা মতো আমরা উল্টা পাল্টা করে দেব। বলুন তো দেখি, সিলেবাস নষ্ট করে উলট পালট করে দিয়ে আসমানি শিক্ষা বন্ধ করে দেওয়া, এটা কি ভালো নাকি খারাপ? আরো জোরে গান, ভালো না খারাপ? এই খারাপ চিত্র বাংলার জমিনেও আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? ক্লাস 6 এর বইয়ের মধ্যে, বাংলার জমিনে 6 এর বইয়ের মধ্যে ডক্টর জাফরুল্লাহ সাহেব কি লিপিবদ্ধ করে দিয়েছিল? তারা লিখে দিয়েছে, মানুষ নাকি বানরের বাচ্চা। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। 95% মুসলমানের রাষ্ট্রে এই দেশের সিলেবাসের মধ্যে, জেনারেল লাইনের 6 এর বইয়ের মধ্যে যদি কোনো শিক্ষিত মানুষেরা বলতে পারে যে মানুষ বানরের বাচ্চা, আমরা বলি আমরা বানরের বাচ্চা নয়, যারা এই কথা বলবে তারাই হলো বানরের বাচ্চা। কথা কোন ঠিক কিনা? আমরা আদম আলাইহিস সালামের বান্দা, আল্লাহ পাকের হাবিব ডাক দিয়ে বলেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম। চিল্লায় করে আল্লাহু আকবার।
দু হাত উঁচু করে বলেন তো, আমরা কার বান্দা? আমরা কার সন্তান? আদমের সন্তান। চিল্লা এখন কার সন্তান? আমরা বানরের সন্তান নয়, আমরা আদম আলাইহিস সালামের সন্তান। আমরা আল্লাহর গোলাম, আমরা জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ। এই ফিরাউনকে ডাক দিয়ে বললেন 10 বছরের ভিতরে সিলেবাস নষ্ট করে দিব। এবার ফিরাউন ডাক দিয়ে বললেন দ্বিতীয় 10 বছরে কি করবেন? বলে আমি যত ধর্মীয় নেতা আছে, যত ধর্মের জ্ঞানী আলেম ওলামা আছে, তাদেরকে খারাপ খারাপ উপাধি লাগায়া দুনিয়ার জমিন থেকে আমরা বিদায় করে দিব। জোরে কর নাউজুবিল্লাহ। আরো জোরে কর নাউজুবিল্লাহ। বলুন তো দেখি, এই দৃশ্য বাংলার জমিনেও আছে না নাই? এই জোরে কয় না, আছে না নাই? আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহিকে তেতুল হুজুর বলা হয়েছে, কথা কোন ঠিক কিনা? শাপলা চত্বরে চলে গিয়েছিলেন এই জামানার কিংবদন্তি আল্লাহর ওলি শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, যাকে আলম কুলের শিরোমণি, মাথার তাজ মনে করা হতো। সেই মানুষেও মুনাফিক মার্কার চরিত্র যারা ছিল, তারা তেতুল হুজুর বলেছিল এটা কাফেরদের চরিত্র। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? ফেরাউন বলল বন্ধু, বাকি দ্বিতীয় 10 বছরে আপনি সব আলেম ওলামা শেষ করবেন। তৃতীয় 10 বছরে কি করবেন? তৃতীয় 10 বছরে নারী আর পুরুষদেরকে অবাধ মিলামেশার মধ্যে লাগায় দেব। চাকরি বাকরি সব নারী আর পুরুষ একই জায়গার মধ্যে করতে পারবে। জোরে কর নাউজুবিল্লাহ। এই জোরে কয় না নাউজুবিল্লাহ। এইবার ফিরাউন ডাক দিয়ে বললেন হামান বন্ধ, নারী আর পুরুষ যদি এক জায়গায় কাজ করে তাহলে কি হবে? বলে পর্দা লঙ্ঘন হয়ে যাবে। নারী আর পুরুষ যখন এক জায়গার মধ্যে থাকবে, বলুন তো দেখি ওখানে ইফতিজিন আছে না নাই? জিনা ব্যভিচার আছে না নাই? এই জোরে কেন আছে না নাই? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন যেই সমাজের মধ্যে জিনার ব্যভিচার নাজিল হয়ে যায়, আমি আল্লাহর গজব নাজিল হয়ে যায়। চিল্লা কর ঠিক কিনা? এই জন্য বেপরদার সঙ্গে আমার আল্লাহর কোনো সম্পর্ক নাই। আমরা পর্দার পক্ষে নাকি বেপর্দার পক্ষে? পর্দার পক্ষে। এবার পর্দার পক্ষে কারা কারা? দু হাত উঁচু করে আল্লাহরে দেখা। নারে তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাম্মদ কন্ত একবার সাল্লাল্লাহু। এইবার ফিরাউন ডাক দিয়ে বললেন বন্ধুগণ আমার, তৃতীয় বৎসরে আপনি কি করবেন? বলে নারী আর পুরুষ আমরা একসাথে লাগায় দেব। জিনা ব্যভিচার শুরু হয়ে যাবে। এরপরে এই জিনার থেকে যেই সমস্ত ডাকাত তৈরি হবে, এদেরকে পুলিশ বানায় দেব, এদেরকে আর্মি বানায় দেওয়া হবে, এদেরকে র্যাব আমরা বানায় দেব। আর এই র্যাব বাহিনী, এই পুলিশ, আর্মি, বিডিআর, বিজিবি, কুবরার চিতা, এই সমস্ত যারা সন্তানগুলো যখন নাকি আলেম ওলামা ধর্মীয় নেতারা আপনার বিরুদ্ধে স্লোগান তুলবে, আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বলবে, এই যার সন্তানরা ওই আলেমের বিরুদ্ধে লেগে যাবে। জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ। ফিরাউন বলল হামান দোস্ত, এটা তো চমৎকার কথা। আতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এইবার ফিরাউন ডাক দিয়ে বললেন এ বন্ধু আমার, এইবার বল চতুর্থ নাম্বার কি? বলে সব যখন যারা সন্তান হয়ে যাবে, ওই সময় মিশরের মধ্যে 12,000 যারা সন্তান তৈরি হয়ে গেল। জোরে কোন কয় হাজার? আরো জোরে কোন কয় হাজার? 12,000 যখন তৈরি হয়ে গেল,
ফেরাউন ডাক দিয়ে বলছে, এরা সব আপনার ফলোয়ার, আমার ফলোয়ার, এরা আমার পক্ষে কাজ করবে। এবার ফেরানো এই মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে চলে যাবে। এই বেচারাই ফেরাউন এবার বিশাল বড় রাষ্ট্রনায়ক হয়ে গেল, অত্যাচার শুরু করে দিল, জুলুমের পাহাড় চালু করে দিল। বলুন তো দেখি, এখনো দুনিয়ার জমিনে অনেক স্বৈরাচার রাজা বাদশারা আছে, জুলুমের স্টিম রোলার চালিয়ে দেয়, এরকম রাজা বাদশাহ দুনিয়ার জমিনে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই ফিরআউন এবার ডাক দিয়ে বললেন, আমি তো এবার আল্লাহর রবের দাবি করব, আমার চাইতে কোনো ক্ষমতা নাই, সবচাইতে বড় খোদা আমি হয়ে গেলাম। চিল্লাই কেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, সবচাইতে বড় ক্ষমতা মালিক কে? একটু জোরে বলা যাবে না কে? ফিরআউন আল্লাহরই ভুলে গিয়েছে, আল্লাহরে ভুলে গেল ফিরআউন। এই ফিরআউন এবার সকলের উপরে অত্যাচার শুরু করে দিল, এমন কোন পথ পন্থা বাকি রাখলো না বিরোধী দল যাতে মাথা চারা দিয়ে উঠতে না পারে। জোরে কোন নাউজুবিল্লাহ। এক পর্যায়ে হঠাৎ করে ফিরআউন একদিন ঘুমের মধ্যে পড়ে আছে, ঘুমের মধ্যে উনি দেখতে পারলেন, একটা স্বপ্ন দেখলেন। এই স্বপ্নের মাধ্যমে ফিরআউনের খোদায়িত্ব আমার আল্লাহ চিরতরে দূর করে দিবে। বলুন তো দেখি, এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? এই ফিরআউন এবার স্বপ্নের মধ্যে দেখলো বাইতুল্লাহ শরীফের বাইতুল মুকাদ্দাসের দিক থেকে একটা আগুন বের হয়ে আসতেছে। আসার সঙ্গে সঙ্গে ফিরআউনের বংশের নাম ছিল কিপ্তি। কিপ্তিদের বাড়িঘর সব জ্বালায় পুরায় ছাই করে দিচ্ছে। মুসা আলাইহিস সালামের বংশের নাম ছিল বনি ইসরাইল। এদের ঘর বাড়ি কোনো কিছুই পুরায় না। একটু চিল্লায় কেন আল্লাহু আকবার। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এই জোরে বলা যাবে না আল্লাহু আকবার? ফিরআউনের ঘুম ভেঙে গেল, আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি, এত বড় আমি স্বপ্ন দেখলাম, বাইতুল মুকাদ্দাসের থেকে একটা আগুন আসতেছে, আর আমাদের ঘর বাড়ি পুরায় না, বনি ইসরাইলের ঘর বাড়ি পুরায় না। তাহলে না জানি এই স্বপ্ন কোন দিকে যায়। চোরের মন পুলিশ পুলিশ, কথা কোন ঠিক কিনা? এই জোরে কোন ঠিক কিনা? এইবার ফিরআউন ডাক দিয়ে বললেন, এ জ্যোতিষীরা দিকে আসো। সব জ্যোতিষীদেরকে ডাকলো, ডাকার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে কয়, আমি আজকে ঘুমের ভিতরে একটা স্বপ্ন দেখলাম, বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন চলে আসলো। ওই আগুনটা এসে আমরা কিপ্তিরা যা আছে তাদের ঘর বাড়ি সব জ্বালায় পুড়ে দেয়, আর বনি ইসরাইল যে মুসার গোত্র আছে ওইটারে পুরায় না। আল্লাহু আকবার জোরে বলেন। জোরে বললে খুশি হব। আল্লাহু আকবার। আল্লাহর মায়ের দুনিয়ার বাই রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? চিল্লায় কোন আল্লাহু আকবার। এইবার ফিরআউন ডাক দিয়ে বলে, জ্যোতিষীরা তোমরা বলে দাও আমার স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে? জ্যোতিষীরা ডাক দিয়ে বলে, মিস্টার ফিরআউন, খবর আছে, খবর খুব খারাপ। চিল্লায় কোন আল্লাহু আকবার। এই কি বলো, খবর খারাপ মানে? ফিরআউন ডাক দিয়ে বলে, কিসের খবর খারাপ? এবার জ্যোতিষীরা ডাক দিয়ে বলে, এই বনি ইসরাইল এর থেকে একটা সন্তান ভবিষ্যতে জন্ম নেবে, তার নাম মুসা কালিমুল্লাহ হবে। সুবহানাল্লাহ। উনি একদিন নবী হবে, নবুয়ত পাবে, উনি আপনার বিরুদ্ধে লেলিয়ে পড়বে, উনি আপনার বিরুদ্ধে চড়াও হয়ে পড়বে। মুসার মাধ্যমে আপনার খেলাফত তখতিটাও আমার আল্লাহ নিমিষে ধ্বংস করে দিবে। বলেন তো, ঈমান থাকলে ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জোরে কয় না আছে না নাই? চিল্লায় কোন আল্লাহু আকবার। এইবার ফিরআউন ডাক দিয়ে বলে, মন্ত্রী পরিষদ এদিকে আসো। আমার জ্যোতিষী বান্দারা সকলেই বলছে, এই বাইতুল মুকাদ্দাসের দিক থেকে যে আগুনের লেলিহান শিখে আমি দেখেছি স্বপ্নে, এর দ্বারা উদাহরণ একটা বনি ইসরায়েলে একটা সন্তান জন্ম হবে, তার নাম মুসা। এই মুসা নাকি একদিন নবুয়ত লাভ করবে। বলুন তো দেখি, নবুয়ত কি চায়ে পাওয়া যায় নাকি এটা আল্লাহর দান?
আল্লাহু আকবার জোরে বলেন। নির্বাচন করে এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, প্রধানমন্ত্রী হওয়া যায়, কিন্তু নবী কখনো নির্বাচন করে হয় না। নবী সেই ব্যক্তি হতে পারে যাকে আমার আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ কর। এবার 1,24,000 পয়গম্বরের ভিতরে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে আমার আল্লাহ নবুয়ত দান করলেন। চিল্লায় বলেন মারহাবা। হযরতে মুসা কালিমুল্লাহ উনি নবী হয়ে যাবে, উনি আমার খেলাফত উড়াই দিবে, আমার বিরুদ্ধে লেগে যাবে। মন্ত্রী পরিষদের দিকে আসো, সব বসে গেল। পরামর্শ চলতে লাগলো, আচ্ছা একটা ছেলে হবে, তার নাম মুসা, সে নাকি আমার সব শেষ করে দিবে, কি করা যায়? মন্ত্রী পরিষদরা সিদ্ধান্ত দিল, আমাদের মিশরের জমিনে যতগুলো ছেলে সন্তান দুনিয়ার জমিনে আসবে তাদেরকে হত্যা করে দাও। জোরে কর নাউজুবিল্লাহ, এই জোরে কর নাউজুবিল্লাহ। এইবার ফেরাউন ডাক দিয়ে বললে, চমৎকার বুদ্ধি দিয়েছ মিস্টার ফেরাউন। ডাক দিয়ে কয়, চমৎকার বুদ্ধি দিয়েছ। সব ছেলেদেরকে যদি হত্যা করে দেওয়া হয়, মিশরের জমিনে ছেলেও থাকবে না, আমার খেলাফত ওরাই দিতে পারবে না। দেখেন কি চক্রান্ত, ওই চক্রান্ত এখনো আছে না নাই? এই জোরে কয় না, আছে না নাই? আলেমদেরকে রাখা যাবে না, ধর্মীয় নেতাদেরকে রাখা যাবে না, মেরে দাও। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে রাখা যাবে না, 13 বছর জেলখানা রাখলো, এখন ঘরে ঘরে আমার আল্লাহ সাইদি তৈরি করে দিয়েছে। চিল্লায় কেন আল্লাহু আকবার, জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এই ক্ষমতা কার? ইস, জোরে জোরে কার ক্ষমতা কার? ছেলেদেরকে জবাই করে দাও, জবাই করে দেবো। হ্যাঁ, তাহলে কি হবে? আরে ছেলেই যদি জবাই হয়ে যেত, কে নবী হবে? নবী যদি না হয়, আমার রাজ্য আমার বাদশাহী তো কে নেয়? দেখছেন, আরে শেরের উপরে তো সেরা আছে, শের আছে, ওজনের উপরে তো ওজন আছে, জ্ঞানীর উপরে জ্ঞানী আছে, শক্তির উপরে শক্তি আছে। সবচেয়ে একজন শক্তিধর মহান সত্তা, চিল্লায় বলুন তো তিনি কে? এই জোরে বলা যাবে না তিনি কে? এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ফেরাউন তুই আইন পাস কর, তোর সংসদের মধ্যে আইন পাস কর। এবার বলল, আমি ছেলে সন্তান রাখবো না। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। জোরে আল্লাহু আকবার। ছেলেদেরকে হত্যা করো, মেয়েদেরকে রাখো, তাহলে কি হবে? আমার রাজত্ব কেউ ছিনায় নিতে পারবে না। ছেলেরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, মেয়েরা বাঁচবে, এদেরকে আমরা দাসী হিসাবে ব্যবহার করব, এদেরকে আমরা স্ত্রী বানায় নেব। জোরে কর নাউজুবিল্লাহ। এইরকম করতে করতে বিশ্ব সন্ত্রাস এই ফেরাউন 70,000 সন্তানকে মেরে দুনিয়ার থেকে বিদায় করলো। এরপরেও টিকায় রাখতে পারলো না, এরপরেও থামায় রাখতে পারলো না। হযরতে মুসা দুনিয়ার জমিনে আসলেন, আজও ইসলাম দুনিয়ার জমিনে আছে না নাই? জোরে কেন আছে না নাই? যতই মামুনুল হক রে মারো, রফিকুল ইসলাম রে মারো, আল্লামা সাইদি রে মারো, জুনায়েদ বাবুনগরী রে মারো, আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহিকে যতই মারো হোক না কেন, যতই হামলা মামলা করো না কেন, যতই রিমান্ডে দাও না কেন, যতই আমাদেরকে যুদ্ধ অপরাধী বলো না কেন, যতই জঙ্গি বলো না কেন, যতই তালেবান বলো না কেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করেই ছাড়বো। দুনিয়ার জমিনে একটা ফিরাউনের বাচ্চারা আমাদের রুখে দাঁড়াতে পারবে না। চিল্লা বানা ঠিক কিনা? কোরআন থাকবে, আর কিছু থাক আর না থাক, কোরআন থাকবে, এটাই সত্য। চিল্লায় কেন আল্লাহু আকবার। 70,000 সন্তানরে হত্যা করা হলো, ফিরাউন খুব খুশি। কিন্তু মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছিলেন না আসেন নাই? জোরে কয় না, আসছিলেন না আসে নাই? 70,000 শেষ হয়ে গেল। এই ফেরাউন তিনি খুব খুশি হয়ে গেল। এবার ডাক দিয়ে বলে, 70,000 শেষ করে দিলাম। এখন কিছুদিন পর তাকায় দেখে মিশরের জমিনে কোনো ছেলে সন্তান নাই। কারবার করবে কাকে দিয়ে? চাকরি বাকরি করাবে কারে দিয়া? অফিস চালাবে কারে দিয়া? কাজকর্ম করাবে কারে দিয়া? কোনো ছেলে বলতে কোনো কিছু নাই। এখন তাকায় দেখে সমাজের মধ্যে মিশরের জমিনে শুধু নারী আর নারী, খালি মহিলা আর মহিলা।
যুবতী নারী দিয়ে ভরে গেছে, কিন্তু কোনো ছেলে সন্তান নাই। এবার ফেরাউন বড় যন্ত্রণার মধ্যে পড়ে গেল। মাইক এ ভাই, আপনি আওয়াজ কমায়েন না, আওয়াজ কমাচ্ছেন, আওয়াজ কমায়েন না। ফেরাউন খুব খুশি। আল্লাহ পাক বলে 70,000 বিদায় করেছ, এখন কি করবা? তাকায় দেখে মিশরে কোনো ছেলে নাই, শুধু মেয়ে। বিবাদে পড়ে গেছে, চরম বিবাদের মধ্যে পড়ে গেছে। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এ ক্ষমতা কার? জোরে কয় না কার? এইবার ডাক দিয়ে বললেন, ফেরাউন বেচারা এবার মিশরের জমিনের মধ্যে তাকায় দেখেন আমাদের ছেলে বলতে কোনো কিছু নাই, শুধু নারী আর নারী। আমরা এখন কি করব? এবার ফেরাউন ডাক দিয়ে বলে, মন্ত্রীদেরকে ডাকলো, পরিষদের মধ্যে বসে গেছে। কি ব্যাপার, আমার খালি নারী দিয়ে ভরে গেল আমার রাষ্ট্র, ছেলে নাই। আমি মুসার বিরোধিতা করব, হুজুররে মারার সিদ্ধান্ত করলাম, কিন্তু আমি তো এখন নিজেই বিপদের মধ্যে পড়ে গেলাম। আল্লাহ বলে, ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। চিল্লা বলেন একবার আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তোমরা কৌশল করো, আমি আল্লাহ উত্তম কৌশলী। চিল্লা কর ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ফিরাউন রে, 70,000 ছেলেদেরকে জবাই করলে কি হবে? তারপরেও তো আমি আল্লাহ পাক মুসার নিয়ে আসবো। সুবহানাল্লাহ কর। আর একবার জোরে বলেন আল্লাহু আকবার। এইবার ফিরাউন ডাক দিয়ে বলল, নারী দিয়ে ভরে গেল, ছেলে সন্তান একটাও নাই, তাহলে আমরা অফিস চালাবো কি দিয়া? তাহলে নিয়ম পাল্টায় দাও, 1 বছরে ছেলেদেরকে হত্যা করবা, আর 1 বছর তোমরা জিন্দা রাখবা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, যেই বছরে হত্যার বিধান, ওই বছরে আমার মুসারে আমি দুনিয়ার জমিনে মিশরে বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, মুসা, তোর মায়ের পেটের মধ্যে আমি তোরে ঢুকাইয়া দিলাম। এই বছরে আইন জারি করে দিয়েছে, ওই বিশ্ব সন্ত্রাস মুসা যদি এই বছরে জন্ম হয়ে যায়, যেই বছরে জবাইয়ের বিধান জারি হয়ে গেল, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, তোমার ক্ষমতা আমারও ক্ষমতা, তোমার কৌশল আমি আল্লাহর কৌশল। তুমি জারি করেছো এই বছরে সন্তান জবাইয়ের বছর, আমি আল্লাহ এই বছরে আমার মুসারে পাঠায় দিতাম। আল্লাহু আকবার ধরে বলে। দেখেন মুসা আলাইহিস সালাম চলে আসলেন, সিকিউরিটি গার্ড যত ছিল সব লেলিয়ে দেওয়া হলো। পুলিশ, আর্মি, বিডিআর, বিজিবি, সীতা কুবরা, র্যাব সব সেটিং। ধাত্রীদেরকে লাগায় দিল, দেখো চেকিং করো কে প্রেগনেন্ট হয়েছে। যেই বাড়ির মধ্যে সন্তান সম্ভাবনাময় মা রয়েছে, সেই বাড়ির মধ্যে দাগ চিহ্ন, ক্রস চিহ্ন দিয়ে আসো। সব পুলিশ, আর্মি, বিডিআররা বাড়ির মধ্যে চলে গিয়েছে। আমার বন্ধুগণ, এবার মুসা কালিমুল্লাহ কয়েকটা মা জননীর পেটের উপরে আল্লাহ কুদরতের পর্দা দিয়েছিলেন, যাতে করে দুনিয়ার স্বৈরাচারী বাদশারা টের না পায়। একজন হলো মুসার মা। চিল্লায় কেন আল্লাহু আকবার। পেটটা আস্তে আস্তে মুসা আলাইহিস সালাম পেটের মধ্যে বড় হচ্ছে, কিন্তু আল্লাহর কুদরতে পেট উঁচু হয়, বড় হয়, কিন্তু দুনিয়ার কোনো পুলিশ, আর্মি, বিডিআররা কেউ বুঝতে পারলো না। কারণ আমার আল্লাহ বলে, আমার মুসাকে আমি আল্লাহ বড় করব, এর মাধ্যমেই ফিরাউনকে দুনিয়ার থেকে চির বিদায় করব। চিল্লায় কেন আল্লাহু আকবার। এই ক্ষমতা কার? ইস, জোরে বলে না কার? আল্লাহর সিদ্ধান্ত অন্যরকম। আপনারা বসেন, তাহলে ভালো হবে। আসেন, কথাগুলো প্রত্যেকটাই কোরআনের আয়াত। আমি আজকে পড়েছি, আয়াত বলতে পারছি না, তাই প্রতিটা কোরআনে আছে। সূরা তাহার মধ্যে সবচেয়ে বেশি আছে, বাকারার 49 নম্বর আয়াতেও আছে, অন্য মায়েদের মধ্যেও আছে, বিভিন্ন জায়গায়। 70,000 মানুষ মারল ফেরাউন। মুসা ঠেকাও, ধর্মীয় পুরোহিত ঠেকাও, ধর্মীয় নেতা ঠেকাও, আলেম উলামা ঠেকাও, মুফতি ঠেকাও, আলেম ঠেকাও, মুফতি ঠেকাও, মুহাদ্দিস ঠেকাও। আর আল্লাহ বলে, আমার জমিনে আমার আইন আমি বলন্দ করেই ছাড়বো, কেউ ঠেকাতে পারবে না। চিল্লাকেন আল্লাহু আকবার। এই আমার পুলিশ বাহিনী কোথায়, এদিকে আসো। আর্মিরা কোথায়, এদিকে আসো। দেখো আমার শত্রু কোন ঘরের মধ্যে আছে। মুসা কালিমুল্লাহ পেটের মধ্যে বড় হলো, কিন্তু মুসার মায়ের পেট দুনিয়ার কেউ কইতে পারলো না। সুবহানাল্লাহ।
আস্তে আস্তে মুসা আলাইহিস সালাম জন্ম হয়ে গেল। ধাত্রীরাও বুঝতে পারলো না, পুলিশ আর বিবিডিআররা ঘরের মধ্যে চলে গেল। এবার মুসা আলাইহিস সালামের মা চিন্তান্বিত হয়ে গেলেন, বলুন তো দেখি, বান্দার যেখানে ক্ষমতা শেষ সেখানে ক্ষমতা শুরু হয় কার? আরো জোরে কয় না কার? আমার শক্তি আপনার শক্তি, হুজুরদের শক্তি যেখানে শেষ সেখানে শক্তি শুরু হয় একজনের, তিনি কে? জোরে কয় না তিনি কে? আমরা মনে করেছিলাম পুলিশ দিয়ে ভরে দিয়েছে, আর্মি দিয়ে ভরে দিয়েছে, দলবল দিয়ে ভরে দিয়েছে। এই জালেমরা দেই বাংলার জমিন থেকে এই জালেমদের কি আর মনে হয় নামানো যায় না? আল্লাহ বলে সব দরজা ঠিকই থাকবে, এমন এক দরজা আমি ওপেন করে দিব, কেউ টের পাবে না। এখন বলুন তো দেখি, সে আল্লাহ এখনো আছে না নাই? এইবার মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তার মায়ের পেটের ভিতরে বড় হইতে লাগলেন। হঠাৎ করে ভূমিষ্ঠ হয়ে গিয়েছে। এবার পুলিশ আর্মি বিডিআররা সব আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের বাড়ির চতুর সাইডে চলে আসলো। এবার ডাক দিয়ে বলে, এই ঘরের মধ্যে একটা সন্তান ভূমিষ্ঠ হলো, এই সন্তান দাও। মুসা আলাইহিস সালাম তার মা চিন্তান্বিত হয়ে গেলে, কারণ কেবল ভূমিষ্ঠ হয়েছে একটা সন্তান। পৃথিবীর জমিনে একটা মায়ের কাছে সন্তানের চাইতে আর মায়ার ধন কিছুই নাই। এ মায়া দান করে একজন, তিনি কে? জোরে কয় না তিনি কে? একটু জোরে কেন আল্লাহু আকবার। এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও মুসা, মুসার মা ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার সন্তান রে এখনই পুলিশরা নিয়ে যাবে, ফিরাউনের দরবারে নিয়ে গেলে গলার মধ্যে ছুরি দিয়ে জবাই করবে। আমি এখন কি করব? আল্লাহ বলে, ও বান্দে টেনশন করিস না, লা তাহজান ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি ঈমান আনো তোমাদের কোনো টেনশন নাই। সান্ত্বনা দেয় একজন মহান, তিনি কে? এইবার মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের মাকে ডাক দিয়ে বলে, এ আমার গোলাম বান্দি, তোমার মুসারে জ্বলন্ত আগুন চুলার মধ্যে তুমি নিক্ষেপ করে দাও। চিৎকার করে বলেন দেখবেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের মা ডাক দিয়ে বলে, আচ্ছা আমার বেটা নবজাতক শিশু চুলার মধ্যে যদি আমি দেই, আমার শিশু কি বাঁচবে? এবার আপনারা একটু আওয়াজ দিয়ে বলুন তো, আগুনের মধ্যেও আমার আল্লাহ বাঁচাইতে পারে, ক্ষমতা আল্লাহর আছে না নাই? পিছনে বারো জোরে কোন আছে না নাই? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতার নাম কি বলেন? আরো জোরে কোন কে? দুনিয়ার জমিনে পিতা চারজন, এক নম্বরে আদম আলাইহিস সালাম, দুই নম্বর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিন নম্বরে জন্মদাতা পিতা, চার নম্বরে শ্বশুর হচ্ছে বাবার জায়গায়, এছাড়া কোনো বাবা নাই। আল্লাহু আকবার জোরে বলেন। এই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাবা আদর ডাক দিয়ে কয়, এই ইব্রাহিম তুমি কি মেলার মধ্যে যাবে না? তিনি বললেন, আমি শিরক করতে পারবো না, শিরক করলে আমার আল্লাহ সহ্য করতে পারে না। সৃষ্টিকর্তা পূজনীয় একমাত্র আমার আল্লাহ, চিল্লায় কর ঠিক কিনা? ওরা ডাক দিয়ে বলল, ইব্রাহিম অবস্থা কিন্তু পরিণতি খারাপ হয়ে যাবে, আমাদের মূর্তির বিরুদ্ধে কও। মূর্তির সাথে ইসলামের কোনো সম্পর্ক? জোরে কয় না কেন সম্পর্ক? বাংলার জমিনে মূর্তি দিয়ে ভরে দিলা, মূর্তি কি করবা? তুমি কি হিন্দুর বাচ্চা? আর আলেম ওলামা এই মূর্তির বিরুদ্ধে বললে তোমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করলা, কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর সামনে মুখ দেখাতে পারবে না, চিল্লা কর ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আমার ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। এবার জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইব্রাহিম যদি তুমি বাঁচতে চাও, আমার থেকে তুমি সাহায্য চাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি সাহায্য করার জন্য আইছো, তুমিও যা আমিও তা, আমারে যদি বাঁচাইতে চায় আমার আল্লাহই যথেষ্ট। চিল্লাই কেন আল্লাহু আকবার? জোরে বলা যাবে না আল্লাহু আকবার? জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন, মিকাইল একই অবস্থা, এরপর ইসরাফিল একই অবস্থা, আজরাইল একই অবস্থা। সাহায্য করে একজন, বলুন তো তিনি কে? আর জোরে বলেন তিনি কে? এইবার আজর ডাক দিয়ে কয়, আমার শত্রু ইব্রাহিম রে আগুনের মধ্যে ফেলে দাও। ফেলে দেওয়া হলো। 40 দিন ধাও ধাও করে জ্বলতেছে, 40 দিন ধাও ধাও করে জ্বলল। ইব্রাহিম আলাইহিস সালাম কি অবস্থায় আছে?
তার পিতা আজর দেখার জন্য পাহাড়ের পাদদেশে চলে গেল। টিলার উপরে ডাক দিয়ে কয়, আমার শত্রু ইব্রাহিম, দেখি তো কি অবস্থা আছে, আমি একটু দেখে আসি। এখন তাকিয়ে দেখে আগুনের মধ্যে হযরত ইব্রাহিম, তিনি ফুলের বাগানে চেয়ারের মধ্যে বসা। চিল্লাবেন আল্লাহু আকবার। এইবার ডাক দিয়ে বললেন, ইব্রাহিম আমার শত্রু মরল না, কারণ কি? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, এ আগুন, খবরদার, আমার খলিল ইব্রাহিম তোমার আগুনের মধ্যে গিয়েছে। আমার ইব্রাহিমের জ্বালানো তো দূরের কথা, তার শরীরে একটা পশম পর্যন্ত জ্বালানো যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ আগুন থেকে বাঁচাইতে পারে, সে আল্লাহ মুসা কালিমুল্লাহকে নবজাতক শিশু তার মা চুলার মধ্যে ঢুকাই দিল। এখন আমার আল্লাহ বাঁচাবে, এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? পিছনে ভাইরা জোরে গন্ধ দেখে আছে না নাই? এইবার সেনাবাহিনীরা চলে গেল, ব্যাপার কি? ঘরের মধ্যে ঢুকে গেল। এ মুসার মা, তোমার পেটের সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, এবার সন্তান কোথায় রাখলা? বলে আমার সন্তান নাই। হ্যাঁ, ঘরের মধ্যে তালাশ করলো, নাই। ডেস্কের মধ্যে তালাশ করে মুসা কালিমুল্লাহরে পায় না। চুলার মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলে, আসলে ওই আগুন না, আগুনের মধ্যে আমার আল্লাহ ফুল বাগান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন মুসা আলাইহিস সালাম ওখানে খেলা করতেছে, আর মুসার মা তিনি চিন্তান্বিত, আহারে আমার কলিজার ধন, আবার মুসা মনে হয় না এই সব শেষ হয়ে গেল। এবার চলে গেছে ওরা, পুলিশ আর্মি বিডিআর সব আউট হয়ে গেল। দেখেন কিভাবে আমার আল্লাহ তাআলা ইন দি মিন টাইমে মুসার মা, পুলিশ আর্মি সব যখন চলে গিয়েছে, উনি পানি নিভাবে, এই আগুন নিভাবে। পানির দরকার আছে না নাই? পানির জন্য মুসার মা নদীর মধ্যে চলে গেল, অথবা খাবারের পানির জন্য নদীতে চলে গেছে। এইবার মুসা কালিমুল্লাহর মা তিনি নদীর মধ্যে চলে গিয়েছে। কলের মধ্যে, তার কোলের মধ্যে, হাতের মধ্যে একটা কলসি নিয়ে তিনি নদীর মধ্যে চলে গিয়েছে, পানি নিয়ে আসি, এই আগুনটা নিভাই দিয়ে আমার সন্তান মুসা যেন পুড়ে না যায়। আল্লাহ বলে, পূর্বে তো নাই, আমি আল্লাহ বাঁচায় একজন নবী বানায় দিব। আল্লাহু আকবার জোরে বলেন। মুসা আলাইহিস সালাম নদী বয়ে বয়ে রওনা করছেন। হঠাৎ করে তাকিয়ে দেখে ও আল্লাহ পাক গায়েব থেকে ডাক দিয়ে বললেন, মুসার মা একটা সিন্দুক বানাও, সিন্দুকের মধ্যে ফাকুদি ফিহি ফিত তাবুত, সিন্দুকের মধ্যে মুসারে ঢুকায়া দাও। সুবহানাল্লাহ। কর মুসার মা আবার তাকায় দেখে পিছন থেকে একজন কাঠ মিস্ত্রি রওনা করে। ওই মিস্ত্রি ডাক দিয়ে বলে, আমি একজন মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, আমি সিন্দুক বানানোর মিস্ত্রি, কার সিন্দুক লাগবে আমারে বলো। সুবহানাল্লাহ বলবেন না? মুসার মা উনি আশ্চর্য হয়ে বলে, ওরে সর্বনাশ, এ তো দেখি আমার মনের কথা বলে। এইবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, ও মিস্ত্রি বান্দা, এদিকে আয়, আমার কাঠের একটা সিন্দুক দরকার। ঠিক আছে, আমি বানাই। মুসা কালিমুল্লাহর মা ডাক দিয়ে বললেন, তুমি এই সিন্দুক বানাও, আমি বাড়ির মধ্যে যাই, কলস রেখে আমি চলে আসবো। আসার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সিন্দুক বানানো রেডি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসার মা খুব খুশি, আমার ছেলেকে এই সিন্দুকের মধ্যে গায়েব থেকে আওয়াজ পেয়েছি, ফাকুদি ফিহি ফিত তাবুত, এই সিন্দুকের মধ্যে দিয়ে দাও। এরপরে ফাকুদি ফিল ইয়াম, দরিয়ার মধ্যে ভাসিয়ে দাও। আল্লাহ বলে, এই দরিয়া থেকে আমার মুসাকে আমি বড় করব। বিশ্ব সন্ত্রাস, এই ফিরাউন কিছুই করতে পারবে না। আল্লাহু আকবার করে বলেন, খালি ফেলে দাও, বাকিটা খেলবো কে? জোরে কয় না কে? বাকি সব আমি আল্লাহর দান, আমি আল্লাহর কাজ। তোমরা মাঠে কাজ করো, ময়দানে কাজ করো, ইসলামের পক্ষে কাজ করো। শক্তি আর সাহায্য, রহমত, করুণা, বরকত, সকিনা নাজিল করে কে? জোরে কয় না কে? এইবার মুসা আলাইহিস সালামের মা নদীর মধ্যে চলে গিয়েছে। এবার ডাক দিয়ে বলে, ও মিস্ত্রি সাহেব, এত তাড়াতাড়ি আপনি সিন্দুক বানায় রেডি করলেন? মিস্ত্রি ডাক দিয়ে বলে, মা হ্যাঁ, আমি তাড়াতাড়ি বানাইতে পারি। সুবহানাল্লাহ। কর এবার ডাক দিয়ে কয়, মা এই সিন্দুকটা তোমার হাদিয়া দিলাম, তুমি বাড়ির মধ্যে নিয়ে যাও। মা
একটা কথা তোমার বড্ড মনে হয় জরুরি এই সিন্ধুকের বলে, বলেন কি আমার সন্তানটার এর মধ্যে দিয়ে আমি লোহিত নীল দরিয়ার মধ্যে ছেড়ে দিব। সুবহানাল্লাহ। এইবার মুসার মা ডাক দিয়ে বলে, ও মিস্ত্রি, এবার ডাক দিয়ে বলে আমি কিছু অর্থ করে দিতে চাই, তুমি তো মিস্ত্রি মানুষ। মিস্ত্রি সিন্ধুকটা মুসার মায়ের হাতের মধ্যে দিয়ে রওনা করেছে, একবারও পিছনের দিকে তাকায় না মিস্ত্রি। এবার মুসার মা ডাক দিয়ে বলে, মিস্ত্রি রে, কষ্ট করে তুমি সিন্ধুক বানাইলা, বানাই দিলা, কিন্তু মজুরি না নিয়ে রওনা করলা দৌড়ে দৌড়ে, আমি কুল কিনারা পাই না। এ মিস্ত্রি একটু দাঁড়া, একটু মজুরি দিতে চাই, তুমি কেন দৌড় মারো? সুবহানাল্লাহ। এইবার ওই মিস্ত্রি ডাক দিয়ে বলে, ও মা, এই দুনিয়ার জমিনে তোমার মতো যারা বিপদগ্রস্ত বান্দা বান্দি আছে তাদেরকে আমি ফ্রি মূল্যে বিনামূল্যে সিন্ধুক বানায় দে, এটাই আমার কাম। এবার জোরে কোন আল্লাহু আকবার। মুসার মা ডাক দিয়ে বলল, ঘটনা কি? টাকার দরকার নাই? কয় না। বলে আপনি কি মানুষ? না। বলে না। আপনি কে? বলে আমি জিবরাইল। আল্লাহু আকবার ধরে বলেন। এইবার মুসা আলাইহিস সালামের মা ডাক দিয়ে কয়, কোথা থেকে আসছেন? বলে আমার আল্লাহ পাক ডাক দিয়ে পাঠিয়ে দিয়েছেন, যা হে জিবরাইল যা, আমার মুসার মায়ের একটা সিন্ধুকের দরকার। সিন্ধুক বানায় দেওয়া হয়েছে। মুসার মাকে ডাক দিয়ে বললেন, তাড়াতাড়ি সন্তানটারে ভরো, নীল দরিয়ার মধ্যে ভাসায় দাও। আশ্চর্যের কথা, ভাটির দিকে যায় না সিন্ধুক, উজানের দিকে এই সিন্ধুকটা রওনা করলো। উজানের দিকে আছে বিশ্ব সন্ত্রাস স্বৈরাচারী বাদশা ফিরাউনের বাড়ি। চিল্লায় কোন আল্লাহু আকবার। দেখেন, শত্রুর বাড়ির দিকে যায়। এইবার ভাসতে ভাসতে যখন ফিরাউনের দরবারের কাছে, এইটা মনে করেন ফিরাউনের বাড়ি, এইটাই হচ্ছে দরিয়া, নীল দরিয়া। এইবার ফিরাউনের বাড়ির সামনে গিয়ে এই তক্তাই সিন্ধুকটা স্টপ হয়ে গিয়েছে। চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ফিরাউন কয়, কে রে? ওই আর্মি বেরিয়ে আরে এদিকে আয়, দেখ তো কি ওরা। অন্য অন্য মানুষের যায়, কিন্তু আল্লাহর কুদরতে কাঠের বানানো সিন্ধুক এটা আর ডোবেও না, পানিও ওঠে না। কারণ হলো ফুটফুটে চাঁদের মতো সুন্দর চেহারার একজন নবী আছে, তার নাম হলো হযরতে মুসা। সুবহানাল্লাহ। যেই বান্দারাই ধরতে যাওয়াটা দূরে চলিয়ে যায়, কিন্তু আল্লাহর কুদরত দেখা যায় ফিরাউনের স্ত্রী আসিয়া এবার যখন ওই কাঠের সিন্ধুককে নিয়ে আসার জন্য ঝাঁপ মারলো, নীল দরিয়ার মধ্যে যখন ঝাঁপ দিল, কাঠের সিন্ধুক আস্তে করে তার হাতের মধ্যে ধরা দিল। সুবহানাল্লাহ বলবেন না? নিয়ে আসলো, নিয়ে আসার পর বাইরে খুলে দেখে, আল্লাহু আকবার, চাঁদের মতো একজন ফুটফুটে জোছনার মতো একজন সন্তান, হযরতে জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম। চিৎকার করবেন আল্লাহু আকবার। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? তাও বলবেন, যত আল্লাহু আকবার বলবেন ঈমান বাড়িয়ে দিবে কে? আচ্ছা, মুসা আলাইহিস সালামকে বাহির করা হয়ে গেল, বাহির করে বাড়ির মধ্যে নিয়ে আসছে রাজপ্রাসাদ। ফিরাউন কয়, আসিয়া রে, কারে নিয়ে আসলি? এমন বৎসরে, যেই বৎসর ছেলেকে জবাই করার বৎসর, এ তো মনে হয় আমার সেই শত্রু। আসিয়া কয়, থামেন, পাগল কোথাকার, যেটি সেটি যা বলে। দেখেন তো চাঁদের মতো চেহারা। আল্লাহ পাক কোরআনে বলছে, কুররাতু আইন মাহাব্বাতাম মিন্নি, আমার পক্ষ থেকে মুসা চেহারা উপরে আমি আল্লাহ রহমত, নূর, বরকত সব ঢেলে দিয়ে আসিয়ার বুকের মধ্যে ঢুকাই দিয়েছি। চিল্লায় কেন আল্লাহু আকবার। এইবার এই কাটটা কাফের ফিরাউন ডাক দিয়ে কয়, আসিয়া রে, আমি দুর্গন্ধ পাই, এই সন্তান হবে ওই যে আগুন এসে আমার ঘর বাড়ি জ্বালায় দেয়, মনে হয় এই হবে, আমার তক্তে তাও সরাই দিব। এইবার আসিয়া ডাক দিয়ে কয়, আপনি পাগল হয়েছেন নি? দেখেন তো চেহারা দিয়ে তাকান, কারণ যেই জামানার পয়গম্বর রে আল্লাহ পাঠায়, তামাম দুনিয়ার মধ্যে সেরা চেহারা দিয়ে আমার আল্লাহ নবীদের চেহারা দান করে দেয়। সুবহানাল্লাহ। সবচাইতে সুন্দর চেহারা ছিল বিশ্ব নবী দুজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা এবার আসিয়া ডাক দিয়ে বললেন, খবরদার এই কথা বলবেন না। আয়াতের মধ্যে বললেন, শোনেন, উপকারে আসবে। আও নাত্তাখিদাহু ওয়ালাদা, আমরা, আমাদের তো সন্তান না, আমরা হাত ফিরিয়া।
ফিরআউনের কিন্তু একটা সন্তান নাই, একটাই সন্তান লালিত পালিত হইল শাহজাদা হিসাবে হযরতে মূসা আলাইহিস সালাম। বিশ্ব সন্ত্রাসের বাড়িতে, ফিরআউনের বাড়িতে। চিল্লায় কেন আল্লাহু আকবার। এই ক্ষমতা কার? আল্লাহ পাক কি না পারে। এইবার মূসা আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হইতে লাগলেন। ফিরআউন একদিন হঠাৎ করে মূসা কালিমুল্লাহর গালের মধ্যে চুমা দিতে যায়। আল্লাহর পয়গম্বরের চেহারায় কাটটা কাফের চুমা দিবে, আল্লাহ নিয়ে এটা দেখবে, এটা হতে পারে না। হযরতে মূসার দেহের মধ্যে আর হাতের মধ্যে শক্তি দান করলেন আল্লাহ। দাড়িটা ধইরা এমন একটা চপেটা ঘাত করলেন, চর মারলেন, তার ঘাড় একদম ঘুরায় ফেললেন। আল্লাহু আকবার জোরে বলেন। ফিরআউন ডাক দিয়ে বলছে, আসিয়া এদিকে আয়, এই তো এইটাই আমার সেই শত্রু। আসিয়া কা পাগল হছেন আপনি, এ তো কিছু নবজাতক দুধের বাচ্চা। কয় না, এর সোয়ারের ডিজাইন অন্যরকম। চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবী, নবীদের শক্তি জান্নাতি। আমার নবী বলছেন জান্নাতি 40 জনের শক্তি একা আমার শরীরের মধ্যে আমার আল্লাহ দান করেছেন। চিল্লায় কেন আল্লাহু আকবার। আর একজন জান্নাতি যুবকের শক্তি দুনিয়াবি 100। 40 জন 40 কত, কয় হাজার হয়? 4000 মানুষের শক্তি বিশ্ব নবীর হাতের মধ্যে আমার আল্লাহ দান করেছিলেন। চিল্লায় কেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামের চরের ওয়েট সে কি সহ্য করতে পারে? এইবার এই কাটটা খাবে, সিল মানে জাহান্নামে। এই ফিরআউন ডাক দিয়ে বলে, এ আসিয়া রে, চরের ডিজাইন অন্যরকম, আমার মন সাক্ষী দেয় এই লোকটাই হবে নবী, আর উনি আমার তক্তে তাও চুরাই দিবে। এই লোকটাই জঙ্গি। এখনো দুনিয়ার জমিনে এরকম আওয়াজ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? যারা আলেমদেরকে জঙ্গি বলে, নবীদেরকে যারা জঙ্গি বলেছিল তারা ছিল কাফের। এই জামানায় যারা আলেমদেরকে জঙ্গি বলে তারা তো কাফের নয়, কিন্তু কাফেরদের 5টা গোলাম। এরাই হলো মুনাফিক। এদের জন্য আল্লাহর কোরআন সংসদে নেওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? এইবার মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে আসিয়া বলেন, আচ্ছা শোনেন, আপনার এত টেনশন দুধের বাচ্চা নিয়া। ফিরআউন কয়, শোন, আজেবাজে বকিস না, আমার খেলাফত, আমার এই তখতে তাও সব কিন্তু লন্ডভন্ড করে দিবে। আসিয়া বলল, তোর একটা টেস্ট করি, একটা পরীক্ষা করি। কি পরীক্ষা করবে? বলে, দেখেন, আগুন নিয়ে আসেন, মোমবাতি জ্বালান, আর একটা স্বর্ণের টুকরা দেন। স্বর্ণের টুকরা এক পাত্রের মধ্যে আর মোমবাতি নিয়ে আসা হলো। আসিয়া বুদ্ধি করেছে, ওই জায়গায় রাখা হলো। মূসা আলাইহিস সালামকে এখানে রাখা হয়েছে, রেখে মূসা আলাইহিস সালামকে ছেড়ে দেওয়া হয়েছে। ইন দা মিন টাইমে হযরত মূসা আলাইহিস সালাম স্বর্ণের প্লেটের দিকে যাচ্ছে। আমার আল্লাহ পাক জিবরাইলকে বলে, খবরদার মূসা আলাইহিস সালামকে ব্রেক একটু ঘুরায় দাও, আগুনের দিকে দিয়ে দাও, নাইলে কিন্তু এই বিশ্ব সন্ত্রাস, এই ফিরআউন মূসাকে রাখবে না। আমি আল্লাহ পাক রেখে দিতে চাই, নবী বানাতে চাই। চিল্লায় এখন আল্লাহু আকবার। এবার মূসা আলাইহিস সালাম ক্রস করে চলে গেলেন। এবার মূসা আলাইহিস সালাম তিনি ওই আগুনের দিকে রওনা করলেন। এইবার ওই মোমবাতি তার মুখের মধ্যে দিলেন, জিহ্বা পুড়ে গেল। আসিয়া খুশি হয়ে যায়, ফিরআউনের ডাক দিয়ে কয়, পানের স্বামী হে আমার। দেখেন, বিশ্ব কাটটা কাফের, স্বামী হচ্ছে বিশ্ব সন্ত্রাস কাফের, আর তার বিবি আসিয়া তিনি হচ্ছে মুমিন বান্দীদের জন্য একজন মহিয়সী মডেল। সুবহানাল্লাহ। কেমন স্ত্রী পাইছিল এই শয়তানটা? খুব খারাপ ছিল তো। মা বাপ গোটা মিশর ঘুরিয়া এর চাইতে ভালো কোনো মানুষ পাইছিল না। সেই বান্দি হচ্ছে আসিয়া, তিনি জান্নাতি বান্দি। চিল্লায় কেন আল্লাহু আকবার। হযরতে আসিয়া ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আপনি তো দেখলেন দুধের সন্তান, কোনো বুদ্ধি নাই, জ্ঞান গরিমা নাই, হিকমত নাই, প্রজ্ঞা নাই, আর আপনি একটা সোয়ার খাইয়া বলছেন মায়ের ডিজাইন অন্যরকম। আপনি আসলে বলদ মার্কা, আপনার কোনো জ্ঞান গরিমা নাই। যদি জ্ঞান থাকতো মূসা কখনো আগুন তার মুখের মধ্যে দিত না। আল্লাহ বলে, বান্দি তুই তো জানলি না আমি ওই খেলা খেললাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ফাইনাল খেলা, আল্লাহর খেলার উপরে কোনো খেলা হতো? বাংলার জমিনে অনেক মানুষ বলছে খেলা হবে, খেলা হবে। খেলা মাঠ তৈরি কেবল শুরু করলাম, খেলা শুরু হওয়ার আগে ওরা আমাদের মাঠ ছেড়ে সব পলায় চলে গেছে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? খেলতে চাইছিল আবু জেহেল, খেলতে পারে নাই। ফিরআউন চাইছিল খেলতে চাইছিল, খেলতে পারে না।
নমরুদ চাইছিল খেলবো, আমি খেলতে পারা নাই। তারপরে সাদ্দাত চাইছিল আমি খেলবো, খেলতে পারা নাই। এই দুনিয়া কেউ খেলতে পারবে না। খেলা হবে নবীদের, খেলা হবে আলেমদের, খেলা হবে মুফতি মুহাদ্দিসদের, খেলা হবে পীর মাশায়েখদের, খেলা হবে দুনিয়ার জমিন শেষ হয়ে যাবে কবরে একবার, এরপর হাসের ময়দানে। ওই দিন যদি যারা কোরআনের দল করবে, যারা আমল করবে, ঈমান করবে, আল্লাহ পাক বলবে ফাইনাল খেলা আমার জান্নাত দিয়ে আমি খেলা ফিনিশ করব। চিল্লায় করে আল্লাহু আকবার। এই জন্য ইসলামী দল করার জন্য রাজি আছেন না নাই? একটু দুহা তুলে আল্লাহর দেখা দান, লিল্লাহি তাকবীর। খেলবে একজন, তিনি কে? আল্লাহ বলবে এই ইসরাফিল এদিকে আয়, দে বাঁশির ফুল আগা। ফাইনাল খেলা, সূর্য তসতস হয়ে পড়তে থাকবে। আমার কথা না কোরআনের কথা? জোরে কয় না মোল্লার না আল্লাহ? এই এই বাবু এই ভালো করে বসে। চন্দ্র ভেঙ্গে খান খান হয়ে যাবে, জমিন খান খান করে ফেলবো। খেলা কি খেলা? ইসরাফিল ফুল লাগায় দাও। প্রথম নাম্বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়া মেসাকার করবে। এই ক্ষমতা কার? ইস জোরে বলে না কার? খেলা খেলা করেন মানে কিসের অহংকার? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়ায় থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বলুন তো দেখি আমাদের রবের নাম কি? আল্লাহ। আরো জোরে বলেন নামটা কি? আল্লাহ। এইবার আসিয়া ডাক দিয়া বলে স্বামী আমার ফিরাউন, মুসার কোনো বুদ্ধি নাই, জ্ঞান গরিমা নাই। দেখেন কি হয়ে গেল। এবার আস্তে আস্তে এই মুসা বড় হয়ে গেল। ও ফিরাউনের বাড়িতে যায়, টে টে করে কান্না করে, দুধ খায় না, বাঁচানো যায় না। আসিয়া চিল্লায় কান্দে আর বলে স্বামী হে আমার, ঢোল পিটায় দাও, ওই বাচ্চারা যে কোনো মূল্যে বাঁচানো লাগবে। হয়তো নাত্তাখিদাহু ওয়ালাদা, আমাদের সন্তান বানাই দেব। চিল্লায় কেন আল্লাহু আকবার। আল্লাহ বলে ফিরাউন তুই মারতে চাস, আমি আল্লাহ বাঁচাই দিব। এইবার ডাক দিয়ে বললেন, কোরআনে কারিমের মধ্যে বলা হয়েছে ওয়াখতুকা, এ মুসা কালিমুল্লাহ তোর বোন এই নদীর পার্শ্ব দিয়ে নীল দরিয়ার মধ্যে দিয়ে ওই কন্যার দিয়ে রওনা করলো। এবার ফিরাউনের বাড়ির মধ্যে রওনা করেছে। ওই বোন ডাক দিয়ে বলে ফিরাউন, মিস্টার ফিরাউন, আমাদের গ্রামের মধ্যে একজন আল্লাহর বান্দি আছে, যে সন্তানেরকে দুধ দিতে চায় সেই সন্তানই আহার করতে চায়। সুবহানাল্লাহ। কই তাড়াতাড়ি নিয়ে আসো। বোন ডাক দিয়ে বলে মা তাড়াতাড়ি, দেরি করিস না, প্রধানমন্ত্রী আপনারে কল করেছে। বলে কে? বলে ফিরাউনের দরবার। আল্লাহু আকবার বলবেন না? এবার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে জানাই দিলেন, এ মুসা তুই চিন্তা করিস না, আমার চোখের সামনে তোমার সন্তান বড় হয়ে যাবে। আমার শত্রু তোমার শত্রু, ডাইরেক্ট আল্লাহর কোরআন আল্লাহ বলছে আমার শত্রু মুসার শত্রু, তার বাড়িতেই তোমার সন্তানের লালন পালন আমি আল্লাহ করে দিতে চাই। আল্লাহু আকবার করে বলেন। মুসার মা দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে দুধ খাওয়া আরম্ভ করলো। ফিরাউন ডাক দিয়ে কয় মুসার মা তুই দুধ খাওয়াবি, মাস গেলে আমার দরবার থেকে বেতন খাইতে পারবি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই মুসা কালিমুল্লাহ আস্তে আস্তে বড় হয়ে গেলেন, যুবক বন্ধ হয়ে গেছে। এবার ডাক দিয়ে বললেন, এই ফিরাউনের এক বাহিনী বাবরচি বনে ইসরায়েল একজন খাদেমকে মারলো। মারার সঙ্গে সঙ্গে ঝগড়া লেগেছে। মুসা আলাইহিস সালাম যুবক হয়ে গেছে, শাসন করার জন্য একটা থাপ্পড় মারলো। মারার সঙ্গে সঙ্গে ওই বাবরচি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। চিল্লায় কেন আল্লাহু আকবার। ফিরাউন কয় আসিয়া দুধ কলা খাওয়ায়া ঈদের সাপ পাল্লি, আমার দলের মানুষদের মারলো মুসা, সহ্য করা যায় না। এই আরবি মিডিয়া এখন এগুলো আছে না নাই? আলেমদের ধরে জেলখানা এরকম আছে না নাই? এরাই সন্ত্রাস, এরাই যুদ্ধাপরাধী, এরাই কুরআনের দুশমন। এদের জন্য আমার আল্লাহর দুনিয়া কোরআন বিদায় করা যায় না। চিল্লায় বলা ঠিক কিনা?